যে ইরানের মুসলমানকে এভাবে ইসরায়েলেরা হত্যা করতেছে, মুসলমান যদি আপনারা স্বীকার করেন, ইরানের মুসলমান যদি স্বীকার করেন, আপনারা বলেন তো ইরানের ওরা কি শিয়া কে করে? মুসলমান। আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না, আমরা চিন্তা করব মুসলমান হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইরানের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান। ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন? উনি বলেছেন আমি চলে যাব, কিন্তু তোমরা এই যুদ্ধটাকে, এই জিহাদটাকে জারি রেখো। মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরের জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে, জানলা করতেছে। ছেলে দৌড়ে যা মাছ সাবে ধরে বলে, মা তুমি না কইলা বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে। এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে আমি খুব ভুল করছি বাবা, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বললাম বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসে থেকে হিজরা হয়ে না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বসাবার পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। কথা ঠিক না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনার বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গবনের কোনো অর্থ ডিকশনারি নেই। গবনের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তো আমাদের আল্লাহর পাওয়ার কি? পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হালকা করো, কে করে? আপনি না, পানি ফেলতে থাকে। চা খাও না? না, আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিচ্ছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আপনি ভগবান, তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতন, তো ফোটেনি, অ্যাটম করছে আল্লাহ। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে। যেরকম কি বানিয়ে দিছে? আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে, আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। আমরা অ্যাটম ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ারের বাচ্চা, জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা? খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হলো
ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা। জোরে কোন কথা ঠিক? এই নামাজ আর কুরবানি এই দুইটা যদি আমাদের আমলে থাকে, হাউদে কাউসারের পানি। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না, 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো, হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানা হলো ফরজে আইন। কথা কন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমার জীবনে তেমন কোন আমল ছিল না, কিন্তু পর্দাটা এমন ভাবে গ্রহণ করেছিল যার কারণে তাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য 1 নম্বর পর্দা। আমার অনেক মায়ের আইছেন, ওরা আবার বলবে, হুজুর খালি নামাজের ওয়াজ করে গেল, পর্দার ওয়াজ করলো না। হ্যাঁ, মেয়েদের 1 নম্বর পর্দা। এই পর্দাটা কিভাবে পালন করা লাগবে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়, আগামীতে যে বাচ্চাগুলো পয়দা হবে, যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে, এরা আসার সাথে সাথে মুজাহিদ হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর কোন মা আগামীতে সিজার করে বাচ্চা নেবে না, নরমালি বাচ্চা নেওয়া তারা পছন্দ করবে যদি পর্দা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনে। এখনকার মায়েরা পেটত বিষ উঠলি পাও দেয় হাসপাতালের দিকে। এখন স্বামী কি করবি? কে রে মা, তুমি জানো তোমার পেট লাড়া ছেড়ে কারা কাটা বাচ্চা বার করবি? তুমি জানো? তুমি একটা মহিলা, একটা পরপুরুষ, তোমার পেট কাটা বাচ্চা নেই। এই যে সিজার করে বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসেও না, খালি ঘুরঘুর করে ঘরে। কারণ জন্মের আগেই যাদের জন্ম আছে, 2 দিন পরে নর্মালে বাচ্চা হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে পেটের মধ্যে ঘুমই ভাঙেনি। এখন ডাক্তার কয়, কে রে এই যে ঘুম ভাঙলো না, কি করি? তখন আর এক ডাক্তার কয়, পেটের মধ্যে বার করে একটা ঘুরান দাও। তখন পেটের একটু পা ধরে বার করে এইরকম আমার দিকে তাকান, আমি দেখছি যে এই বাচ্চার কান্দা শুরু হয়ে গেল। এই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে তারা অস্থির হয়ে যায়। তা আমরা চাই না আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক, কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না, তার বইয়ের সিজার করাই না। আমাদের বগুড়াতে খোঁজলে দেখেন, যারাই বড় ডাক্তার তাদের বাচ্চা নর্মালে হয়। আর 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানারা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় না। 3টা কথা কইলাম, জোরে কোন কয়টা? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, কি কয়? আপনি খোঁজলে দেখেন না, কেন বিশ্বাস যদি না হয় দেখেন, বগুড়ার যে কোনো এমবিবিএস ডাক্তার আছে, বড় ডাক্তার আছে, খোঁজলে দেখেন তো। ওরা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। আপনারা কোন মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হওয়া দেখছেন? কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, ভুয়া জিনিস, পরের বাড়িতে পড়াবো, নিজের বাড়িতে হবি না।
আর একটা দেখবেন বাংলাদেশের যত পীর আছে খুঁজলে দেখে ওর বউ কিন্তু মুরিদ হয়নি, কারণ ওর বউ জানে আমাদের 1 নম্বর। সর্বপ্রথম নবীর হাতে যে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম কলমা পড়ছে, কারণ কি জানেন? কারণ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমাদের নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না, কেবলমাত্র নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না ভাইজান? যেটা বলতেছিলাম, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুই জান্নাতে এইটা কখনো মনে করবি না তোর বাবা নবী বলে, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি বিশ্বাস করতাম আমার বাবা বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়া লাগবে ফাতেমা। আর সারা বছরে 1 মাস রোজা রাখা লাগবে। আর স্বামীর খেদমত করবি। এই 4টে আমল যদি করতে পারিস, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমাকে রাসূল বুঝাইলেন, নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার। জোরে কন কয়বার? আর রমজানের রোজা বছরে 1 মাস। আর স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। আর 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন। একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা, দরজায় তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা, এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী এসে বললেন, ফাতেমা এখন দরজা খোলো। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় পরেছি আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে আমি ঢাকতে পারি না, মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন, ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে। রাসূল বলে, ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে, তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে। বাজান গো, গভীর রাত্রে হযরত আলী যখন ফাতেমার ঘরে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দারে বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে, ফাতেমা তাহলে কান্দো কেন? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ কবুল করলে তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আলী খালি মুসকে মুসকে হাসার বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা মেনেছে সেই তো পর্দার মধ্যেই মৃত্যু হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে দাফন করে। ধরে কোন ঠিক কি না? চিন্তা করে দেখেন, যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে 5 কাপড় দিলি হবে। কয়টা দেয় আপনাদের এলাকার মেয়েদের? কয় কাপড় দেয়? জোরে কোন কয়টা? এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয়। মেয়েদের খাটনি চাদর দিয়ে ঢাকে না? ফেরেশতাকে আল্লাহ যখন জীবিত আসলো গোটা বড়নগর ঘুরিছে, এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই অ্যাক্সিডেন্ট। সেটা না মেতর রাস্তা দিয়ে যায়, এটা কার বউ রে? মেতর ভ্যান এলাকা, এত সুন্দরের কার বউ রে? যে ফকির ভিক্ষা করবার আছে ওরও তো চোখ আছে। হায় হায় রে, এটা কার বউ রে?
মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফালাচ্ছে। হ্যাঁ, এটা কার বউ? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ স্বপ্নে সগলির কাছে গেছে। রে মরদ, এই মরদ, তোমার বউ যদি বেপরদা হয় মেতরের সাথেও স্বপ্ন দোষ হয়। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই এরা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা, তুই তো বিয়ে করিস নি, তুই সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপরদা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আবার আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা। বাজান একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে, এখানেই তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তো পর্দার মধ্যে আমার মৃত্যু কবুল করলো, কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানবো না। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে। আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন? বারে হুজুর 4 তালা করে রড বার করে থুজু, হুজুর আরে 1 তালা কর্ম গাড় কাট করে দেখতেছে। 2 কান্দের ফেরেশতাকে, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর বাড়ি 5 তালা না, তোর থাকতে হবে 20 তালা। জোরে কোন কয় তালা? আপনারা বলেন তো আমাকে, কয় তালা? 1 তালা না 20 তালা? আর 20 তলা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলতে, হুজুর আপনার কাছে আমাকে তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্যে ভাইজান 5টা মিনিট, এরপর আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না, আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুতরাই তো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছে, আমিনুর জোয়াবদার 5000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে, আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত লেখাপড়া করেন। আবু সাইদ বিশেষ অতিথি 3000 টাকা দান করেছে, আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। একজনও নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাই যা পারেন আল্লাহর হস্তে দান করেন। ডাক্তার তরুণ 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1000 টাকা দান করেছে,
আল্লাহ রেজাল হকের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4000 টাকা দান করেছে, আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিয়াউর রহমান 3000 টাকা দান করেছে, জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5000 টাকা দান করেছে, আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে থাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। 2 জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা ধরে দেন মারহাবা। মাকসুদুল হাসান উনি পানি উন্নয়ন ওই স্টাফ, পানি উন্নয়নের স্টাফ মাকসুদুল হাসান উনি 10,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2,000 টাকা, 2,000 ইট, 2,000 ইট, 10,000 টাকা বাদে 2,000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকো পরিষদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফারুজ্জামান রেখি ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে আল্লাহ। ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি গজব রাখেন। আল্লাহুম্মা আমিন। রহিমা একজন মা আমার বড়নগর থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার আলম পিয়াস 2,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে, আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজ করা একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লিখছে? সালমা খাতুন মা আমার 1,000 টাকা দান করেছে, সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্য, কোরআনের জন্য এদের খেদমতকে কবুল করেন, এদের রিজিক রুজির ফয়সালা করেন, এদেরকে বরকত দান করেন। জোরে কান আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাদের এই যে বড়নগর মাহফিল হচ্ছে, এলাকার লোকই শুধু জানতো, আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশি বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার ওপর রাগ করবেন না। একটু তারা কত কষ্ট করে, একজনের বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে, এই ওয়াজগুলো তারা ধারণ করে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব মিডিয়াদেরকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। জোরে করে আমিন। সমস্ত বিপদ আপদ থেকে মিডিয়া ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। এই যারা গেছে আপনারা যারা আছেন সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আওরঙ্গজীব 1,000 টাকা দান করেছে, পিটু 1,000 টাকা দান করেছে, আরো 1,000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। ডেকোরেটর মিস্ত্রি দুলাল, দেখেন ডেকোরের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা পিছনে আছেন সামনে আসেন, ভাইজান সামনে আসেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, মা ফাতেমা বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, স্বামী গো, আলী বলতে যে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কোনো কিছুই তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন, দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে, ফাতেমার কবর লম্বা কতটুকু, ওসার কতটুকু তারা বুঝতে পারবে। এই দিন রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো
আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি চিন্তা করে দেখছি দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না। যদি আপনি বলেন ফাতেমা খারাপ, আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কর পারেন না? সুবহানাল্লাহ কর পারেন না? কি বুঝলেন? কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই, স্বামীকে ভালো বলা লাগবে। কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি, রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে, যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে, আপনি যতই ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমানই নাই। মারাত্মক কথা। দেখছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্য মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। ধরে কোন 2 নম্বর কি? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু, খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমারে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, তো আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম, আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা তো? আপনি আলেম মানুষ, রাখবো না মানে? তাই আমি বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি, আমার ভাইটা খুব খুশি। আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ। আরো 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম, করে একই পাড়া, সবই যদি আবু সাইদ হয়। তাই ওই 2টার বাড়িতে গিয়ে বললাম, কেরে বাজার, এই একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? ধরে এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনির ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালার মোবাইলে কথা পায় না। আমি বললাম, খালা কি তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কর। তখন আমি বুঝলাম, ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, ধরে কোন কথা হেকেরা। আর হাসিনা এমন পচা পচিছে,
আমি তো চিন্তা করলাম 100 বছরে কোনো মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে জোরে কোন কথা ঠিক কিনা। ওয়ানহার মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালেব করার জন্য কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? আরে মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ। বড়নগরের যুবক কারা কারা আছে হাত তুলো তো দেখি বাবা। সোনার সানেরা, বড়নগরের যুবক কারা কারা রে? আমি মুরব্বী করে বাদ দিছি, খালি যুবকের কথা বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা, বড়নগরের বাইরে যে যুবকগুলো আছে তোমরা হাত তুলো তো। আচ্ছা আচ্ছা, সমস্ত যুবকদের জন্য ওয়াজ, খালি বড়নগরের জন্য না। ময়না তোমাকে জন্য ওয়াজ। তোমরা মেসির খেলা দেখো 3টা পর্যন্ত। মেসির খেলা কয়টা মতো দেখে? 3টা পর্যন্ত মেসির খেলা থাকে। মেসি কিভাবে গোল করে ওটাও জানো। মেসি যখন হাই কাটে যাবে, এই রে যুবকের 3টার সময় মনে হয় যে কেবল সন্ধ্যা 7টা। যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবকের চেতন নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আজান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি আল্লাহ, মুয়াজ্জিনের কাম নাই রে, মানে মুয়াজ্জিনের উপর খেপে গেছে আজান শুনে। ওই আস্তে করে কম্বল তুলে দিছে। এখন মাথা ঢাকিতে পাও যে বাড়াছে, পাও টাইনা কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, ওই এখন ল্যাপের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে করে কথা ঠিক কি না? হাসরের ময়দান আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আর নামাজের রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকেই শুরু করা লাগে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন 60 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সওয়াবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি বাবা, যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বউ হয়েছে বাদান, হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে বা মডেল মসজিদ। হাই রে, মসজিদের ধার গেলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই, খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না, তোমরা সবাই মিলাক ধরো। তিরাস হইস না কেন? সামাজিকভাবে আগে আমাদের কাজ করা রাখবে যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কম হবে? এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মনোমতের পরে, তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। ছেলেরা আছে সাংস্কৃতিক, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে কি দরকার। রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা। মৃত বাবার জন্য হালিম নাকি খলিল 1,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা, মিনারা 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি, আপনার ছেলেই তো করতেছে। মাশাআল্লাহ, আমাকে দেওয়া লাগতো না। আমার ছেলের জন্য একটু দোয়া আছে। ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে,
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ, সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ, এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ, দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ, তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ, ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাই যারা আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো, এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ, খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জমিনে একদিন দেখতে পাবো, কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে। আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাস, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ। আল্লাহ, সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ, ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।